যারা সিন্ডিকেট করছে এরা এখন অধিকাংশ লোক এখন পলাতক। তারা আমাদের হক মাইরা খাইছে এবং যাত্রীদেরকে প্রতারণা করছে। এদের অতীত ইতিহাস আমাদের কাছে জানা আছে। এদের জায়গা আমাদের এই ট্রেডে কখনো হবে না। আমরা এদেরকে সবসময় বয়কট করি। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের মুজিব কোর্ট আমরা তাদেরকে দেখেছি এবং আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে সারাক্ষণ তারা আমাদেরকে ঘায়েল করতে চেয়েছে। এ ধরনের কিছু লোককে আমরা এখন দেখছি তারা যে জার্সি বদল করছে। ওই মুজিব কোর্টের যে ছবিগুলা ছিল এগুলা নাই এবং তারা যেভাবে ভয়েস দিচ্ছে এবং আমাদের সাথে চলতেছে মনে হয় যেন তারা বিএনপি মানা। আমরা সরকার পতনের পর থেকেই আমাদের এই বিষয়ে আমাদের যে অ্যাক্টিভিটিস ছিল এটা আমরা অনেক গুণ ইনশাল্লাহ বেড়ে দিয়েছি। আমরা এখন বায়রা বলেন, তারপরে হাব বলেন, আতাব বলেন, প্রত্যেক জায়গা থেকে যেসব সিন্ডিকেটের এই লোকজন ছিল এবং যারা সিন্ডিকেট করে মানুষকে হয়রানি করছে আমরা এদেরকে বিতাড়িত করছি। আজকে দেখেন এরা কেউ কিন্তু অফিস করতে পারতেছে না এবং এরা সব পলাতক। তো পলাতক তো শুধু এই কারণে, কারণ তারা মানুষের হক মেরে খেয়েছে, তারা আমাদের হক মেরে খেয়েছে এবং যাত্রীদেরকে প্রতারণা করছে। পূর্বে যারা সিন্ডিকেট করছে এরা এখন অধিকাংশ লোক এখন পলাতক। এদেরকে আমরা কোথাও দেখি না এবং এরা তাদের যে অ্যাক্টিভিটিস যেটা কার্যক্রম চালানোর কথা ছিল তারা এটা থেকে অনেক দূরে আছে এখন। সরকার পতনের পর থেকে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের মুজিব কোর্ট আমরা তাদেরকে দেখেছি এবং আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে সারাক্ষণ তারা আমাদেরকে ঘায়েল করতে চেয়েছে। এ ধরনের কিছু লোককে আমরা এখন দেখছি তারা যে জার্সি বদল করছে এবং ইমিডিয়েটলি তাদের ওই মুজিব কোর্টের যে ছবিগুলো ছিল এগুলা নাই এবং তারা যেভাবে ভয়েস দিচ্ছে এবং আমাদের সাথে চলতেছে মনে হয় যেন তারা বিএনপি মানা অথবা জামাত মানা এই ধরনের দেখা যাচ্ছে। তো আমরা এদেরকে ভালো করে চিনি এবং এদের অতীত ইতিহাস আমাদের কাছে জানা আছে। এরা যে এখন আবার নতুনভাবে নতুন সাজে আমাদের কাছে আসতেছে, আমরা এদেরকে কোনোভাবে গ্রহণ করব না। এরা আমি মনে করি আমাদের এই ট্রেডের জন্য এরা অনেক দুর্ভাগা এবং এদের কারণে আমরা এই প্রতারিত হয়েছি। অতএব এদের জায়গা আমাদের এই ট্রেডে কখনো হবে না। আমরা এদেরকে সবসময় বয়কট করি এবং আগামীতেও বয়কট করব এবং ইনশাআল্লাহ আগামীতে যে বায়রা নির্বাচনে আসতেছে আমরা সিন্ডিকেট মুক্তভাবে একটা স্বতন্ত্র প্যানেল দিয়ে ইনশাআল্লাহ সাধারণ সদস্যদের ভোটে আমাদের এই প্যানেলকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব।